এই বাড়িটি ৩০০ বছরের প্রাচীন চাকমা রাজবাড়ি। চাকমা রাজবাড়ির কথা বললেই আমাদের সকলের মনে ভেসে ওঠে রাঙ্গামাটির কথা, কারণ আমরা সকলেই জানি চাকমা রাজবাড়ি হচ্ছে রাঙ্গামাটি। কিন্তু আজ আমরা যাচ্ছি রাঙ্গুনিয়া, কারণ রাঙ্গুনিয়াতে রয়েছে প্রাচীন চাকমা রাজবাড়িটি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাকমা রাজার ঐতিহাসিক নিদর্শন চাকমা রাজবাড়ি। তবে সংরক্ষণের অভাবে জীর্ণশীর্ণ হয়ে বর্তমানে নিশ্চিহ্ন হওয়ার পথে ৩০০ বছরের প্রাচীন এ চাকমা রাজবাড়িটি। আমরা চট্টগ্রাম থেকে বাইক নিয়ে ছুটে চলতে লাগলাম রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হলো প্রাচীন এই চাকমা রাজবাড়িটি ভালোভাবে ঘুরে দেখা। অবশেষে আমরা চলে আসলাম প্রাচীন এই রাজবাড়িটিতে, যেটি ৩০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। জানা যায় এককালে চট্টগ্রামের দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছিল চাকমা রাজাদের রাজধানী। সেখানে ১৭০০ শতকে স্থাপিত হয়েছিল ঐতিহ্যবাহী চাকমা রাজার বাড়ি। ১৮৭৩ সালে এই প্রাসাদ থেকে রাজ্য শাসন করেছিলেন কিংবদন্তি নারী চাকমা রানী কালিন্দী। আমরা এই রাজবাড়িটির ভিতরে প্রবেশ করে একেবারেই অবাক হয়ে গেলাম। এই বাড়িটি ছিল এক সময় চাকমা রাজার রাজবাড়ি। আজ সেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অযত্নে অবহেলায় খুলে পড়েছে দেওয়ালের ইটগুলো। ঐতিহাসিক সূত্রে জানা যায় ১৭৩৭ সালে রাজানগর ইউনিয়নের রাজা ভুবন গ্রামে সর্বপ্রথম রাজত্ব প্রতিষ্ঠা করেন চাকমা রাজা শের মুস্তক খাঁ। ১৭৫৭ সালে তার মৃত্যুর পর রাজ্যভার নেন পোষ্যপুত্র সুখদেব রায়। তিনি তার শাসনকালে এখানে রাজবাড়িটি তৈরি করেন। এছাড়াও তিনি গড়ে তোলেন সৈন্যশালা ও বন্দিশালা। তার রাজ্যসীমা ছিল উত্তরে ফেনী, দক্ষিণে শঙ্খ নদী, পূর্বে লুসাই পাহাড়, পশ্চিমে নিজামপুর সড়ক। সেই সময় আরাকানিদের অত্যাচারে মোগল নবাবের সঙ্গে মিত্রতা স্থাপন করেন চাকমা রাজা সুখদেব। আমরা প্রাচীন এই রাজবাড়ির ভিতরে ঢুকে চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় এই রাজবাড়িটি কত পুরনো। এই বাড়িটির চারদিকে নিস্তব্ধ নীরবতা, পাখির আওয়াজ সহ বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। ইট সুরকি দিয়ে তৈরি এই প্রাচীন রাজবাড়িটি লতাপাতায় একেবারে ভরে গেছে। এর ভিতরে একা ঢুকলেও যেন গা ছমছম করে ওঠে। ভাবা যায় এক সময় এই বাড়ির এই দরজাগুলো দিয়ে রাজা কতবার হাঁটাচলা করেছেন, তার রাজ্যের কত শাসন কার্য পরিচালনা করেছেন এই রাজবাড়ি থেকে। কিন্তু আজ এই বাড়ির দেয়ালের ইটগুলোই খুলে পড়ে যাচ্ছে। রাজা সুখদেবের কোনো সন্তান ছিল না। তার মৃত্যুর পর চাকমা রাজের রাজধানী রাঙ্গামাটিতে স্থানান্তর করা হলে রাজানগরের রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। এর অনেক বছর পর ১৮৩৭ সালে রানী কালিন্দিনী রাজ্যভার গ্রহণ করলে আবার এই বাড়িটি জৌলিশ ফিরে আসে। রানী কালিন্দিনী এই বাড়ি থেকেই রাজ্য পরিচালনা করেছেন। আমরা বাড়িটির ভিতর দিয়ে এদিকে যেতেই দেখলাম উপরে ওঠার সিঁড়ি আছে এখানে। প্রাচীন এই চাকমা রাজবাড়িটি ৫২ একর জায়গায় নিয়ে নির্মিত হয়েছে। এক সময় এই রাজবাড়িতে কত উচ্চ ব্যক্তিবর্গ যাতায়াত করতেন, কিন্তু কালের পরিক্রমায় আজ এই প্রাচীন নিদর্শন বিলুপ্তির পথে রয়েছে। দর্শক, এটি হচ্ছে একটি রাজবাড়ি। এটি নাকি পুরাতন রাজবাড়ি। দেখেন দেওয়ালগুলো দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটি কত পুরনো। আমরা এই বাড়ির উপরে তাকাতেই দেখলাম বাড়ির উপরে ছাদ নেই, ছাদটিও খসে পড়েছে নিচে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে বাড়িটি দেখাশোনা করে আসছিলেন চাকমা রাজার বংশধর প্রমথোষ দেওয়ান। ২০১৩ সালে তিনি মৃত্যুবরণ করায় তার ছেলে রুমেল দেওয়ান বাড়িটি দেখভাল করেছেন। এরই মধ্যে এই প্রাচীন রাজবাড়িটির অনেক নিদর্শন হারিয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে রাজবাড়ির দরবার, হাতি ঘোড়ার পিলখানা, পুরাকৃতি সহ আরো বিভিন্ন ধরনের নিদর্শন।
রাজবাড়ির কাছেই এই বৌদ্ধবিহারটি 1859 সালে রানী কালিন্দিনী প্রতিষ্ঠা করেন। শুনেছি এই বৌদ্ধবিহারটি নাকি বছরে একবার খোলা হয়, আর সেটি হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের দিনই নাকি এটি শুধুমাত্র খোলা হয়ে থাকে। এই রাজবাড়ির কাছেই একটি বাজার রয়েছে, যেটি রাজার নামেই রাখা হয়েছে রাজার হাট। এর পাশেই রয়েছে বিখ্যাত সাগর দিঘি। দর্শক, আমরা সেই প্রাচীন রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখলাম এবং এর কিছু ইতিহাস জানার চেষ্টা করলাম। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।